আমাদের বল বানানো কমপ্লিট। এবার আমরা সিপিইউটিকে আস্তে চারিদিকে সমপরিমাণে হিট দিয়ে আমরা সুন্দরভাবে সিপিইউটিকে উঠিয়ে নিতে পারবো, যাতে আমাদের কাজের সুবিধা হবে এবং পেস্টিংগুলো পরিষ্কার করবো। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমরা বিগত দুইটা ভিডিওতে আপনাদের যে বিস্তারিত আলোচনা করেছি তার এটি একটি হচ্ছে তৃতীয় পার্ট। অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং এখানে আমরা চারোদিকে সমপরিমাণ হিট দিয়ে আমরা এই যে সিপিইউটিকে আর9-এর মাধ্যমে আমরাকে উঠিয়ে নেব। এবং সিপিইউটি উঠানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় বল উঠে গেছে। এই যে দেখেন, এই জায়গার কিছু বল, এখানকার কিছু বল, এই জায়গাগুলার কিছু বল উঠে গেছে। তো অ্যাকচুয়ালি এই সিপিইউ বা ইএমএমসি যেগুলা লাগানো থাকে, এগুলা আমরা সাধারণ একটা দেখা যাচ্ছে যে ছাদের মতন, এগুলাকে সমতলভাবে ধরে রাখার জন্য প্রচুর বল ব্যবহার করা হয়। কিন্তু অনেক বল আছে যেখানে এই বলগুলোর কোনো কাজ নাই, শুধু এটাকে সমতলভাবে ধরে রাখার জন্যই ব্যবহার করা হয়েছে। ওই সমস্ত বলগুলো আমাদের উঠে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এটাও খেয়াল করতে হবে অনেক সময় ভালো বল অনেকে উঠিয়ে ফেলে, যেগুলো আমাদের কার্যকরী লাইন। তো অ্যাকচুয়ালি এগুলো শিখতে হবে, এগুলো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা ভালো লাইন বল এবং কোনটা অকার্যকরী বল। তো এই জিনিসগুলো আমাদের বুঝে কাজ করলে তাহলে সমস্যা হবে না এবং কনফিউজ হবে না। অনেকের দেখা যাচ্ছে এই ধরনের বল মিসিং হয়ে গেলে, উঠে গেলে অনেকে কনফিউশন হয়ে যায়। এবং এই বলগুলো আমরা চাইলে তৈরি করতে পারবো, ওই ধরনের কোনো প্রবলেম না। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখেছি যে মাদারবোর্ড থেকে বল উঠে গেলে কীভাবে কাজটি করতে হয়। তো ওখানে আমরা এখন যে কাজটি করবো, এটিকে ক্লিন করব। পেস্ট আছে এবং যে বলের যে রাংগুলো আছে আমরা এগুলিকে ক্লিন করব। অ্যাকচুয়ালি এই সমস্ত ভিডিওগুলো হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে যে অনেক লং টাইমের কাজ, এবং এই সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করতে যে অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যায়। কারণ হচ্ছে যে এই কাজগুলো করার জন্য বেসিক নলেজটা অবশ্যই প্রয়োজন। কারণ একটি কাজ কিভাবে করব, কোথায় কি দিয়ে কোন প্রয়োজনে কোন পজিশনে কাজ করতে হয়, এগুলা সব কিছুরই একটি থিওরি আছে। এই সমস্ত থিওরিগুলো আমরা আমাদের ট্রেনিং সেন্টার, আমাদের ক্লাসের মাধ্যমে আমরা উপস্থাপন করি এবং আলোচনা করে থাকি, যাতে আমাদের স্টুডেন্টরা পরবর্তীতে কাজগুলো করতে যে কোনো প্রকারের বাধাগ্রস্ত না হয়। তো এবং কোথায় কোন বল ভালো, কোনটা বল আমাদের প্রয়োজন নেই, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেখেন যে আমরা কি সুন্দরভাবে এখানে আমরা আমাদের তাতাল দিয়েই আমরা দেখা যাচ্ছে বলগুলা ক্লিন করে নিতে পারি। অনেক সময় আমাদের যে সোল্ডারিং ব্যবহার করতে হয়, যে এগুলো ছাড়াও দেখা যাচ্ছে আমরা কাজ করি। এটা এক পর্যায়ে আমাকে বুঝে নিতে হবে যে আমাদের কোথায় কি ব্যবহার করা প্রয়োজন। তো আমি দেখছি যে আমার এখানে সোল্ডারিং ছাড়াই আমি এই কাজটি আয়রন দিয়ে করলে আমার খুব সুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি আয়রন ইউজ করব। যেখানে আয়রন দিয়ে কাজটি সুন্দরভাবে হচ্ছে না, সেখানে আমি সোল্ডারিং ব্যবহার করব। তো অ্যাকচুয়ালি পরিস্থিতি বুঝে কাজ করতে হবে আমাদের। তো এখানে দেখেন যে এবং পেস্টের মাত্রাটা আমরা এখানে দিয়ে রাখলে আমাদের কাজে সুবিধা হবে এবং একটার সঙ্গে আরেকটা মিলে যাবে না এবং কোনো সমস্যার সৃষ্টি হবে না। এবং দেখেন যে আমাদের বলগুলো খুব ক্লিন হচ্ছে এবং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের এই বলগুলোতে কোনো মাদারবোর্ডের সঙ্গে কানেকশন নেই, জাস্ট এগুলি সাধারণভাবে লাগানো আছে যাতে আমাদের সিপিইউটা সমতলভাবে থাকে, লেগে থাকে, কোথাও আঘাত বা লড়াচড়া না হয় এই জন্য। তাহলে এই সমস্ত বলগুলো উঠে যাওয়ার কারণে আমাদের কোনো টেনশানের কোনো কারণ নেই। আমরা এখনও স্পষ্ট বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই বলগুলো আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা কোনোটার সঙ্গে কোনো লাইন কারোর সঙ্গে যায়নি। এমন আছে যে অনেক লাইন গেছে একজনের সঙ্গে আরেকজনের, ওখান থেকে খসে গেলে দেখা যাচ্ছে ওই লাইনগুলো জাম্পার না করলে আমাদের কাজ হবে না। তো এই দেখেন আমি এখন অলরেডি ক্লিন করে ফেললাম। এখন দেখা যায় আমাদের একবারে বলগুলো খুব সমতলভাবে আছে এবং খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা আমি এই বিগত যে 3টি ভিডিওতে আপনাদের মাঝে আমি যেগুলো শেয়ার করেছি, তো এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই কাজের সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও নলেজ আসবে ইনশাল্লাহ, আশা করি। কারণ আমি যতটুকু পেরেছি আমি আপনাদের মাঝে খোলামেলা অল্প সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। কারণ অল্প সময়ের মধ্যে হয়তো অনেকেই বুঝতে পারবে না এগুলো বিস্তারিত যেহেতু কাজ, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করা। আর অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনাদের শেয়ার এবং কমেন্টের আগ্রহই দেখা যাচ্ছে আমি আবার নেক্সট ভিডিও এরকম কাজের ভিডিও অবশ্যই বানাবো।
যাতে দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।